কোন ক্লাসে যাই আমাদের, আমি স্ক্রিনশট দিই। ভাই একটু অন্য একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জি বলেন। আপনার ওখানে টাইপিং ক্লাব আছে, টাইপিং ক্লাবটা আসলে কি? শর্টে উত্তর দেবেন। টাইপিং ক্লাব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এটা টাইপিং ক্লাব। যে এটা ও আচ্ছা, টাইপিং ক্লাবটা হচ্ছে যে আপনার টাইপিং শেখার জন্য, এটা মানে খুবই একটা ভালো, মানে টাইপ করার জন্য আপনি স্পিড বাড়াইতে পারবেন। এটা গেম সিস্টেম, আপনি গেমও খেললেন যেন, যেন মানে মাঝে মধ্যে গেম আসে আর কি, টাইপ করতে হয় আর কি, টাইপ শেখার জন্য টাইপিং। ও, মোটামুটি স্পিড আছে, খুব বেশি তো নাই, তবে চলে আর কি। আচ্ছা, আমার তেমন নাই, আমি মানে জাস্ট বড় হয়ে দেখাইছিল যে টাইপিং ক্লাবের মধ্যে শিখতে পারবো। আর তেমন প্রয়োজন পড়ে না আসলে, এই যে আমরা যেটা কাজ করি এই কাজের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু টাইপ করতে হয় না, টাইপিং করতে হয় না, ঠিক আছে। সেটা আমার তেমন প্রয়োজন পড়ে না, বা তেমন কোনো আমি মানে শিখি নাই। আচ্ছা যাই হোক, আমি একটু লোকাল হোস্টে যাই। এটা আসতেছে কেন? ফাইবারের দরকার নাই। না না, এমনিতে তো আপনার ভিজিট সাইটটা যে আছে সেটা তো চলে আসবে। আচ্ছা, এটা আসবে, এটা লোড নিতে সম্ভবত এটা আসার কথা। আচ্ছা, আরেকটা আনি দেখি কোনটা কি আছে। পোস্ট, দেখি লুট নিচ্ছে, আমি বুঝতে পারতেছি না আসে না কেন। ম্যাক্সিমাম এত সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কোনটা, লোকাল হোস্ট ওয়েবসাইট, এটা হবে না। এটা এটা কাজ করছে এটা দিয়ে, যার কারণে সে আসবে না। যাই হোক, এটা এটা আসবে, কিছু সমস্যা নাই। ওটাই যেরকম মানে যেই হ্যাকার হ্যাক করতে যাবে বা বেশিরবার ট্রাই করবে, তখন ওই যেরকম সমস্যা হবে। আচ্ছা যাই হোক, এটা ওটার মধ্যে আমি মানে কাজটা করছিলাম, দেখাইছিলাম অন্য অন্য কিছুর মধ্যে সম্ভবত, ওই জন্য হয়তো। আরেকটা নিতে হবে আমার, স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ আমার নামে তো থাকার কথা। তো লুট নিলে কিভাবে, নেট স্পিড তো খুবই বাজে। আচ্ছা আচ্ছা, চলে আসছে, ড্যাশবোর্ডে যাই। আচ্ছা দেখেন, এটা একটা কি লোকাল হোস্ট, আমি লোকাল হোস্টের মধ্যে দেখাচ্ছি যে আমার নেট স্পিডের তেমন সুবিধা না, ভালো না আর কি, যার কারণে আর কি লাইভ সার্ভারে গেলাম না আর কি। আচ্ছা, আমাদের কাজগুলো যেগুলো যেগুলো থাকবে মানে
একটা সাইট থেকে আপনার অন্য একটা সাইটে আপনার ফুল ওয়েবসাইটটা নিতে হবে। সেক্ষেত্রে কাস্টমাইজ করতে গেলে মানে ফুল একটা ওয়েবসাইট যেমন 2 দিন বা 3 দিন সময় নিয়ে মানে করতে হয় কথার কথা, মানে ফুল ওয়েবসাইট বা 2 দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টে $10 আপনাকে দিবে সাইটের জন্য। আপনি এটা কষ্ট করে মানে এরকম কাস্টমাইজ করবেন কেন? ক্লায়েন্ট বলতেছে দেখো, বা আপনি আগে ওনার কাজ করছেন বা এই রিলেটেড কাজ থাকে আর কি, বা পাইতে পারেন যে পূর্বে কাজ করছেন, তারপর ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা সাইট আছে, আমি চাচ্ছি যে তোমাকে এই কাজটা করার, তোমাকে দিয়ে এই কাজটা করানোর জন্য যা এক সাইট থেকে অন্য একটা সার্ভারে নিবা, আমার ডোমেন হোস্টিং এ আছে, অন্য একটা ডোমেন হোস্টিং এ কি তুমি নিবা। সেই ক্ষেত্রে কি করবেন আপনি? ধরেন আপনার সাইটটা এরকম বানানো আছে, যেমন এই যে আমি একটা ডেমো ইনপুট করা যেহেতু রয়ে গেছে, পূর্বে ডেমো ইনপুট দেখাইছিলাম। আচ্ছা, এই সাইটটা চাচ্ছে যে এই যে এটাতে মানে সরি এখানে কিছুই নাই, এটা এই যে ক্লোজ করে দেই, এটা এই যে ড্যাশবোর্ডে আসার পর যে ভিজিট সাইটে যদি আমি যাই নতুন ট্যাবে, যেটাতে দেখবো যে কিছুই নাই, এটা ফাঁকা ব্ল্যাঙ্ক, এই দেখেন কিছুই নাই, কোনো সাইট নেই, কোনো ওয়েবসাইট নেই। তো সেই ক্ষেত্রে আমার এটা ক্লোজ করে দেই, যে এই যে যে একটা আছে এটা ধরেন ক্লায়েন্টে আমাদের দিল, বা এই টাইপের যেটাই দেখ না কেন যেটা করা আছে এটা সেম যেন হুবহু এই এই সাইটের মধ্যে নিয়ে আসি, মানে একটা থেকে আরেকটা নিয়ে আসি। সেক্ষেত্রে কি করব আমরা? আমরা যেটা করব প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পর কোন ওয়েবসাইটের প্লাগইনসে যাব ভাই? আমরা 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 যেটা মানে যে ওয়েবসাইটটা নিব, আমরা যে ওয়েবসাইটটা নিব সেখানে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর নতুন একটা প্লাগইন নিতে হবে সেখানে। আচ্ছা, ধরেন এটা আমাদের বানানো আছে বা ক্লায়েন্টের ওয়েবসাইট বানানো আছে, এটা এটা একটা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর মানে এখান থেকে বিজনেস সাইটে কিন্তু এটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি প্লাগইনসে যাব, প্লাগইনস ডাইরেক্ট প্লাগইনস অপশনে যাব। প্লাগইনসে যাওয়ার পর আমি যে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পর আমি এই জায়গায় সার্চ করব সরি অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, মাইগ্রেশন, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। যখন লিখবো আমাদের কি অনেকগুলো, এটা এইটা অ্যাভেলেবল কয়টা আইটেম আছে? 384টা আইটেম আছে আমাদের। এই দেখেন এটা 3 মিলিয়ন অ্যাক্টিভ আছে এটা। বা আচ্ছা, এটা যেহেতু আমাদের প্রথম আছে, প্রথমটাই আমরা দিব, কারণ প্রথম যেটা থাকে বা শো করে সেটাই মানে যে কোনো ইয়ের থেকে ভালো, মানে সব থেকে ভালো আর কি, সেটাই আর কি করবেন। যে ক্ষেত্রে যদি যেটা আপনার না জানা থাকবে তো প্রথমটাই করে দেখবেন আর কি। দেখেন এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এটা ইনস্টল দিলাম, ইনস্টল নাও, ইনস্টল হোক। মাঝে মধ্যে ইরর মারতে পারে, ফেল মারতে পারে আমাদের নেটওয়ার্কের কারণে, ঠিক আছে? আমার নেটওয়ার্কের স্পিডটা একটু কম সম্ভবত, লেট হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিলাম, লোড নিচ্ছে কিছু। আচ্ছা, আমাদের অ্যাক্টিভও হয়ে গেছে, হওয়ার পর একটু দেখি কোথায় আছে সে। এই দেখেন নিচে ডব্লিউপি, সরি এটা না, এই যে নিচে চলে আসে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, দেখতে পাচ্ছি সবাই? এই যে নিচে চলে আসবে যখন আমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা এই যে দেখেন ইনপুট এবং এক্সপোর্ট আছে, আমরা এই যে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর তখন তো আমরা এই জায়গা থেকে এক্সপোর্ট করব, তারপর অন্য সাইডে কি এই সাইডে কিছু নাই, এই জায়গায় নিয়ে এসে আমরা ইনপুট করব এই জায়গায়। আচ্ছা, এটা আমরা একটু দেখেন এক্সপোর্ট, এক্সপোর্টের যে চিহ্নটা আছে, যে ফাইল দেখতে পাচ্ছি, ফাইল ফাইল আমরা কোথায় আসবো? ওই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশনের যে মানে এটা আছে, লেখাটা আছে, যে গিকটা শো করতেছে, সেখানে আসার পর ক্লিক করার পর ওই জায়গায় যে এটা মিনিমাইজ করে রাখি, এই জায়গা থেকে আমরা ফাইলটা কি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট হচ্ছে এই জায়গায়।
অনেকগুলো ফাইল, 2402টা ফাইল। 5% কমপ্লিট, 10% কমপ্লিট, একটু সময় নিতে পারে। আচ্ছা ভাই, তাহলে তো আমরা দেখা গেল আমাদের লাইভ সার্ভারে অনেক স্লো, মানে কাজ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা তো লোকাল হোস্টে কাজ করে লাইভ সার্ভারে এইভাবে ইয়ে করতে পারি, ট্রান্সফার করে নিয়ে যেতে হ্যাঁ, পারি। হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই, করতে পারেন। কিন্তু যে ক্লায়েন্টে যেগুলো দিবে, যে ডোমেন হোস্টিংটা দিবে, সেই হোস্টিং গুলো মানে অনেক মানে এরকম স্লো থাকবে না। আর আমাদেরটা তো আসলে বাংলাদেশে অনেকেই হ্যাঁ, বলে এসএসডি, সরি মানে পরে দেয় হার্ড ডিস্কের মধ্যে থাকে এরকম কিছু, বা অনেক লুট হয় বা বিভিন্ন সমস্যা। কিন্তু ক্লায়েন্টে যেটা নিবে অনেক টাকা দিয়ে বা অনেক ডলার দিয়ে কিনবে যখন, সেগুলো স্লো থাকবে না, সেখানে কাজ করতে পারবে। আচ্ছা, 52% কমপ্লিট, 55% কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন 111 MB দেখাচ্ছে, এটা যেটা ডাউনলোড করে নেই। এই দেখেন লেফট সাইডে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে আমারটা। ডাউনলোড হয়ে গেছে, হওয়ার পর আমরা যেটা করব, এটা আমাদের আর প্রয়োজন নাই, এই সাইটটাতে আমরা আর থাকতে চাই না। এটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি এটা চলে যাই এখান থেকে। আমাদের যে যে সাইটটা আছে যেখানে কিছু নাই, ভিজিট সাইটে যাই, দেখেন কিছু নাই, ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর এই যে প্লাগইন অপশনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনসে যাই, অ্যাড নিউ যাব। অ্যাড নিয়ে যাওয়ার পর এই জায়গায় সার্চ করব যে যেটা এক্সপোর্ট করছি, যে এটা প্লাগইনটা, সেটাই আবার কি ইনপুট করব, সেটাই দরকার। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, ও সরি, চলে আসবে এটা। এটা এই জায়গায় এই সাইটে আছে, আমাদের ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর এই দেখেন অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। আমি দেখি আমাদের এটা কোথায় আছে, একটু ফোল্ডার আমি কাট করে। আচ্ছা, আমাদের ইয়েতে আছে, ডাউনলোড অপশনে চলে আসছে, আছে আর কি। সেখানে ইনপুট করব আমরা, ইনপুটে ক্লিক করলাম। এই যে আমরা এখন ইনপুট করব ফাইল, আমাদের ডাউনলোড কোথায়, এই যে ডাউনলোড, এই যে লোকাল হোস্টের যেটা আমরা করছিলাম, ওই যে ওপেন, কি দেখাচ্ছে, ম্যাক্সিমাম আপলোড ফাইল 2 MB। এ দেখেন এরকম সমস্যা আপনাদের হইতে পারে। আবার ক্লোজ করে দিচ্ছি। যখন আপনারা এটা কি আমরা সবাই কি দেখতে পাচ্ছি, এই সমস্যা হবে, অনেকেরই হবে বা হইতে পারে। স্যার এটা কি এটা দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি যখন এই যে আমারটা ইনপুট করতে চাচ্ছি, যখন ইনপুট করতে চাচ্ছি এরকম থাকে। এই যে ইনপুটে ক্লিক করছি, ইনপুটে ক্লিক করার পর আমি ইনপুট করব ফাইল, ফাইলে যখন ক্লিক করতেছি আমার ফাইলটা সিলেক্ট করতেছি, তারপরে এই যে ওপেন করতেছি, দেখেন তার ফাইল বলতেছে 2 MB, 2 MB করা যাবে। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস সাইজ 2 MB, মানে এটা আমি 2 MB করতে পারবো। এটা মানে আপলোড হচ্ছে না, আপলোড নিচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা আমার খুঁজতে হবে যে কোন জায়গায় কি করা যায়, আপলোড নিচ্ছে না কেন। আমার যেহেতু 111 MB, সে মাত্র 2 MB দেখাচ্ছে, 2 MB আপলোড করতে পারবো, 111 MB আপলোড করতে পারবো না, সমস্যা না। সেই ক্ষেত্রে আমাদের এটা কোথায় আছে দেখতে হবে। আমাদের কি লোকাল হোস্ট
আপনার আপনা- আপনার ওয়েবসাইট নামে মানে এটা খোলা হয়েছিল, সেখানে যাইতে হবে। সেখানে যাব আমরা এখন। ইনক্রিজের একটা অপশন আছে, সেটা কি কি করার জন্য? জি জি, ইনক্রিজ ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখাচ্ছি সেই অপশনটা কোথায় একটু দেখি। একটু আমাদের লোকাল হোস্টে জ্যাম্পের মধ্যে এসটি ডক্সে যাওয়ার পর আপনার ওয়েবসাইট এই নামে তো আমাদেরটা আছে, সেখানে দেখেন এই যে এইচটিএসএস, এইচটিএসএস সবাই কি দেখতে পাচ্ছি? এইচটিএসএস যে ফোল্ডারটা, ফাইলটা, জি পাচ্ছি। জি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা যদি এখন আপনারা ডাবল ক্লিক করেন ওপেন হবে না, দেখেন এই যেরকম কিছু দেখাচ্ছে। বা সাবলাইম দিয়ে করতে পারবো। আমি একটু সাবলাইমে যাই। এই যে কোডগুলো আছে এটা আমার প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, সাবলাইমটা ওপেন করছি, দেখেন মিনিমাইজ হয়ে এটা গেছে। এটা কিভাবে ওপেন করে না, একটু ক্লিয়ার হচ্ছে না। ও ও, আচ্ছা আচ্ছা, এই দেখেন আমাদের সাবলাইম, কিন্তু সবার সাবলাইম আছে না, বা নোটপ্যাড থাকতে পারে। সেক্ষেত্রে এই দেখেন আমার সাবলাইম আছে, আমি সাবলাইমে ক্লিক করলাম, ক্লিক করার পর আবারই আরেকটা ক্লিক করে মিনিমাইজ হয়ে গেছে, নিচে একটা রেক হয়ে গেছে। আমি এটা টান দিব, যে এইচটিএসএস যে ফাইলটা আছে সেটা একটু টান দিলাম, টান দিয়ে ধরে সাবলাইমে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে এইচটিএসএস এর মধ্যে এই ফাইলটি আছে। সেই ক্ষেত্রে এই ফাইলের মধ্যে আমার কিছু ফাইল এড করতে হবে, বা মেমোরির মতো, ওটা মেমোরিটা মানে সাপোর্ট করতেছে না, মেমোরিটা কম, সেক্ষেত্রে আমার মেমোরির বাড়াইতে হবে। আমি ক্লোজ করে আমার মানে এটা নেওয়া আছে, যার কারণে অল পেড সফটওয়্যার, অল সাইজ, এই যে আমার নেওয়া আছে, এটা আমি নেব কি এইচটিএস এর জন্য, বা config.php এটার জন্য আলাদা আছে, আমি এটাই নেই। এই যে কোডটুকু আমি নিচ্ছি, এটা যদি আপনাদের সমস্যা হয় আপনাদেরকে আমি পরবর্তীতে দিব। কপি করলাম, কপি করার পর আমার কেউ কি ভাইয়ের কথা শুনতে পাচ্ছি? না, পাচ্ছি না। তাহলে ভাইয়ের নেট প্রবলেম আছে। রিমু আপু বোধহয় কিছু বলতে যাচ্ছে। না। আলামিন ভাইয়ের নেট শেষ। ওমা, এখানে দেখি অবস্থা আরো খারাপ। আচ্ছা, আই এম সরি, আমি দুঃখিত যে আমার কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে যাওয়াতে পিসিটা অফ হয়ে গেছিল। এখন আমি দেখাচ্ছিলাম যে আমাদের সাইটে লোকাল হোস্টে যাই একটু, আমাদের ফাইলের সাইজটা বাড়াইতে হবে। স্ক্রিনটা প্রেজেন্ট করেন আলামিন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত আমার কারেন্ট যাওয়াতে। আচ্ছা, এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের ফাইলটা এখন নিতে হবে আমাদের। আচ্ছা, ফাইলটা বাড়াইতে হবে। এখন যদি এই জায়গায় আসি, সেম এই যে এইভাবে আছে, এখন এই দেখেন, আবারই দেখি ট্রাই করি হয় কিনা। ওপেন, এই দেখেন 2 MB দেখাচ্ছে, 2 MB বেশি সে নিবে না, সে এটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যাইতে হবে আমাদের লোকাল হোস্ট, সরি, লোকাল হোস্ট জ্যাম্পে যেখানে ফাইল আছে htdocs, তারপরে আপনার ওয়েবসাইট এটাতে আমরা রাখতেছি। সেক্ষেত্রে এই যে HTSS যেটা আছে, আমরা একটু সাবলাইমটা ওপেন করলাম, মিনিমাইজ করলাম, এটা একটু টান দিয়ে ধরে এটাতে নিয়ে আসলেই
এই যে এখানে আছে। আচ্ছা এটুকু সে এখানে থাক, তারপর আরেকটা ফাইল নিব আমরা, এটা একটু মিনিমাইজ করি। আমরা কোথায় জানি, এই জায়গায় এই কোডটুকু আমি যখন নিব আমার মেমোরিটা বড় হয়ে যাবে প্রচুর। এটা কপি করলাম, কপি করার পর এটা আমার প্রয়োজন নাই, সরি এটা কেটে দিচ্ছি মনে হয় না। এখন জ্যাম্পের পর stdocs এর পর এটার ভিতরে ছিল, এটা আমি কিন্তু ক্লোজ করে দিছি না, ক্লোজ করি না, উপরে আছে। সরি আচ্ছা এই ফাইলটা এই জায়গায় আমি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি পেস্ট করে, পেস্ট করার পর এটা সেভ দিব, কন্ট্রোল এস দিয়েও আমরা সেভ করতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, বা এই যে ফাইলে গিয়ে এই সেভ অপশন আছে এই জায়গায়, এই যে সেভ এস বা সেভ। আচ্ছা এটা আমার সেভ হয়ে গেছে, এখন আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমার যদি একটু আমার সাইটে যাই, সাইটে যাওয়ার পর রিলোড দিব, একটু একটু যে একটা রিলোড দেই, এখন দেখবো যে আমার ম্যাক্সিমাম মানে আমি যেরকম চাচ্ছি বা আপলোড দিব সেটা হয়ে যাবে। এই এটা ছিল ওপেন, এই দেখেন হয়ে যাচ্ছে আমার। যেখানে 2 এমবি ছিল দেখেন 111 এমবি। এটা একটা মেমোরির মতো, যে আমরা যেমন ওই মেমোরিটা আমাদের কম থাকে বা কোনো কিছু হয় না, মানে জায়গা লয় না, তখন কি মেমোরিটা যদি বড় থাকে, যেখানে 16 জিবি জিনিস আছে আপনার, সেখানে কি 8 জিবি মেমোরির মধ্যে আসবে না, 16 জিবি লাগবে। সেক্ষেত্রে দুই 2 এমবি মাত্র চাচ্ছিল যে 2 এমবি ফাইল মানে আপলোড করা যাবে, সেখানে আমি কি ফাইলের যে জায়গাটা মেমোরিটা আছে সেটা কি বাড়াই দিছি, একটু সময় নিচ্ছে। এরপরেও যদি এটা না হয় তখন কি করব? এরপরে না হবে না, এটাই হবে, ওকে ওকে, মানে এটা এটা হবে। আনলিমিটেড? হ্যাঁ আপনি বাড়াইতে পারবেন মানে এই জায়গায়। এটাকে আনলিমিটেড বলা হচ্ছে? হ্যাঁ এটা হ্যাঁ কাজ করবেন? আনলিমিটেড। আলামিন এই ভাই দেখেন, কোডটা একটু দিয়ে দেন হচ্ছে চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। এটা কপি করাই তো, তাই না? কপি করছি সম্ভবত। হ্যাঁ চ্যাট ভাই বক্স ফাইলটা দিয়ে দেন। ফাইলটা আচ্ছা ঠিক আছে, এই ফাইল না, হোয়াটসঅ্যাপ হ্যাঁ আগের ফাইলটা তাহলে আমি দিয়ে দিই। এটা আপনাদের লাগবে, সমস্যা হবেই। সেই জায়গায় সে হোক, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ নোটপ্যাডে ওপেন করে করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আমরা করতে পারবো নোটপ্যাডে। নোটপ্যাডে করা যাবে, নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড জাতীয় যেমন যে কোনো কিছুতে করতে পারবো আমরা। হ্যাঁ আচ্ছা এটা কোনটা, এটা তো এটা আমরা রংপুর 6 না, এটাই তো আমাদের, তাই না? হ্যাঁ রংপুর 6 আমাদের। এটা আমাদের 54%, 62% হয়ে গেছে। এটা আমি একটু মিনিমাইজ করে রাখি। ফাইল সাইজ ওয়ার্ডপ্রেস, ফাইল সাইজ ওয়ার্ডপ্রেস, এটা না? চলে গেছে নাকি দেখাচ্ছে? আচ্ছা আপনারা দেখেন তো ডাউনলোড হয় কিনা, হ্যাঁ আসছে। দেখেন তো ভিতর ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ভিতরে কি ইগুলো আছে, যে টেক্সট গুলো লেখাগুলো সেগুলো কি আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। দেখেন আমারটা হয়ে গেছে, ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পর এখন যদি আমার ভিজিট সাইটে যাই একটু, এটা কিন্তু আমাদেরটা হয়ে গেছে। এখন দেখি, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছি। আমরা কিভাবে নিয়ে আসবো বুঝতে পারছি। আর কারো কোনো প্রবলেম সমস্যা? দেখেন আমাদেরটা কি এই জায়গায় আপলোড হয়ে গেছে। জি ভাই বলেন। প্রশ্নটা হচ্ছে এটা তো আমরা হচ্ছে লোকাল হোস্টে বা লোকাল সার্ভারে করলাম, লাইভ সার্ভারের ক্ষেত্রে কিরকম হবে? ও আচ্ছা, হ্যাঁ সেম একই ধরনের, আপনি এই প্লাগইনটাই ব্যবহার করবেন। কিন্তু লাইভ সার্ভারে আপনার এরকম সমস্যা হতে পারে, যেমন ধরেন আপনার যে এই যে ফাইল সাইজটা, সেক্ষেত্রে আমাদের যে লাইভ সার্ভারে তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয় বা এই ফাইলগুলো আছে, তাই না? এই যে HTSS
যেটার মধ্যে রাখছি সেই HTSS এর মধ্যে আমরা এই ফাইলটা দিয়ে দিলেই হবে। আমি যেটা দিলাম সেরকম আপনারা চাইলে এই জায়গায় আরো লিমিট বাড়াইতে পারেন। এটা আপনি নিজে বানাবেন, মানে মেমোরিটা মানে আপনি নিজেই বানাইতেছেন এই জায়গায় যেহেতু আছে, ঠিক আছে? স্যার ঠিক আছে ভাই। হ্যাঁ এই যে দেখেন এটা হ্যাঁ বলেন। এখানে আমরা ম্যাক্সিমাম 1228 এমবি আপনি রাখছেন। হ্যাঁ হ্যাঁ এখন এগুলো বাড়াইতে পারবেন, সবকিছু হ্যাঁ। ছোট করতে পারবেন, বাড়াইতে পারবেন ইচ্ছা স্বাধীন, বা এই যে টাইম গুলো সবকিছু বাড়াইতে পারবেন। এগুলো কিন্তু আমি বাড়াইছি, ঠিক আছে? এগুলো কম আচ্ছা। ছিল আরো। এখন হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে আমরা লোকাল হোস্টের জন্য জাম্পে গিয়ে কাজ করতেছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন আমরা লাইভ সার্ভারে যাব তখন আমরা কোথায় গিয়ে কাজ করব? তখন ওই আপনার আমরা যখন কি বলে ডোমেন হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, ডাউনলোড করে ইনস্টল করতে হবে না। সেখানে কি ইজি ভাবে আপনার আপনার লিখতে হবে সেখানে হ্যাঁ সফটগুলার্স অ্যাপস ইনস্টলার এরকম কিছু লিখলেই বা সফট লিখলেই চলে আসবে, ঠিক আছে? সেখানে আরো অনেক কিছু ইনস্টল করার অপশন থাকবে, সেখানে ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসটা দেখাবে বা ওয়ার্ডপ্রেস লেখা আছে, আপনি ক্লিক করলেই সেটা কি ইনস্টল হয়ে মানে ডাউনলোড হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে ইনস্টলটা হবে আর কি। সেখানে সফটকুলার্স অ্যাপস ইনস্টলার বা এরকম কিছু লিখলেই বা সফট লিখলেই চলে আসবে। তখন আমরা যখন লাইভ সার্ভারে কাজ করবো তখনই বুঝতে পারবো, ওই জায়গায় ডাউনলোড করে এনে কি থেকে ওরকম ভাবে করতে হবে না। তারপর সেখানে ঢুকে ফাইলগুলো আমরা পাবো, এই ফাইলগুলো থাকবে, ওই ফাইলগুলোতে আমি যেরকম ভাবে দিয়ে দিছি ঠিক এরকম ভাবে দিয়ে দিলেই হবে। বুঝতে পারছি? মানে যখন আমরা কোনো ওয়েবসাইট হাতে নিব তখন আমাদের হ্যাঁ। আলাদা এরকম একটা ফাইল চলে আসবে। ফাইল বলতে মানে ওয়ার্ডপ্রেসটা আমরা কি ডাউনলোড করে আন না পিসির মধ্যে রাখা, তারপর জেম্পে আন না, তারপর কি কাজ করি না জেম্পে এসটিডক্সে ভিতরে ফাইলের ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসি, কিন্তু ওই জায়গায় এরকম ভাবে করতে হবে না। আপনি শুধু সার্চ করলেই চলে আসবে, তারপর ওই জায়গায় ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক ওই জায়গায় ইনস্টল হবে আর কি। তারপর ওই জায়গায় ফাইল পাবেন যেখানে আপনার মানে ইনস্টলটা হবে, ডাউনলোড হবে অটোমেটিক ওই জায়গায়, আপনি দেখলে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে? যখন কাজ করবেন তখন বুঝবেন অটোমেটিক। এমনি হয়তো বা আমরা যারা না জানি না দেখছি মানে অনেক কিছু মনে হইতে পারে, তেমন কিছু না। এরকম সেম ফাইলগুলো দেখতে পাবেন আপনার কোন ফাইলে কি আছে। এই HTSS যে ফাইলটা আছে সেটা এই যে আপনি নোটপ্যাডে কিংবা এই যে সাবলামের মধ্যে নিয়ে আসা মানে ফাইলটা বাড়ায় নিতে পারবেন, সমস্যা নাই। ওকে স্যার। সেম এরকমই ভাবে আমরা বাড়াবো। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, আমাদের ওই যে যাদের সাবডোমিন আছে তাদের এরকম সমস্যা হবে, স্বাভাবিক হইতে পারে সম্ভবত। এটা রাশেদ স্যারকে একটু জানালে যে স্যার আমারটা তো ফাইলটা একটু জায়গা লাগবে বেশি, মানে মানে একটা স্ক্রিনশট দিয়ে করলেন যে স্যার একটু জায়গাটা লিমিটটা একটু বাড়ান বা এরকম একটা কিছু বললেন, বা এই ফাইলটাই যদি স্যারে না বুঝে এই ফাইলটা মানে স্ক্রিনশট দিয়ে বা এইটুকু দিয়ে দিলেন স্যার এই যে এটা বাড়াইতে হবে HTSS এর মধ্যে, এই চলবে। কারণ ওরা তো cPanel আপনার লগইন অ্যাক্সেসটা দিবে না আপনাকে, তাই না? সেক্ষেত্রে এরকম আপনাদের সাবডোমেনে হইতে পারে, যার যার সাবডোমেন আছে। বুঝতে পারছি? আরো কার কোনো সমস্যা এই ইনপুট এক্সপোর্ট করার ক্ষেত্রে, মাইগ্রেশনের ক্ষেত্রে? ভাই WP মাইগ্রেশনের কাজ কি এতটুকুই না আরো অন্য কোনো কিছু আছে? এই যে আমরা যতটুকু দেখলাম এইটুকুই তো এনাফ, যথেষ্ট, তাই না? আর প্লাস আমরা যখন কাজ করব এই যে যে আমাদের কিছু কাজ আছে লিঙ্কিং, ওই যে উপরে যেমন এনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এরকম কিছু, জাস্ট এনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা লোকাল হোস্ট, এগুলো একটু চেঞ্জ করে নেবেন। আমরা আপনি কিন্তু একটু সেটিং এ হ্যাঁ বলুন। ইম্পোর্ট একবার যান প্লিজ। ইম্পোর্ট, হ্যাঁ ওখানে এখানে ফাইল আছে, ইউআরএল আছে, পিটিএফ আছে, ড্রপবক্স আছে। আসলে এগুলোর কাজ কি রকম, কোনটা কি রকম একটু যদি বলেন। পরে দিন দেখাতে হবে না, জাস্ট বললেই হবে। এগুলো আমি করি নাই। ইউআরএল যদি আপনার থাকে বা ওরকম কিছু না যায়, আমি ফাইল দিয়েই কাজ করছি বা ফাইল দিয়ে ক্লায়েন্টে কাজ করছি, তো অন্যগুলো আর কি প্রয়োজন হইছে না, ঠিক আর আছে? মেইনলি বিষয় হচ্ছে যে আমরা জাস্ট ফাইলটা যদি নেই তাহলে পুরোটা যাচ্ছে। হ্যাঁ আর আমরা যদি চাই যে শুধুমাত্র ইউআরএল নেব তাহলে শুধু ইউআরএল। ড্রপবক্স যদি শুধুমাত্র নিতে চাই তাহলে শুধুমাত্র ড্রপবক্স বা গুগল ড্রাইভ, এগুলো শুধুমাত্র। আর ফাইলটা পুরোটা মিলে একটা। হ্যাঁ ফাইলটা পুরোটা মিলে একটা, বা ইউআরএল এর মধ্যে আপনার থাকতে পারে না যে আপনার একটা ইউআরএল এর মধ্যে আলাদাভাবে ক্লায়েন্টে দিয়ে দিল, সেটা আপনি ইনপুট করবেন, ঠিক আছে? এক্সপোর্ট করে একটা এরকম এক জায়গায় রাখলো যে সেই ইউআরএল লিংকটা দিয়ে দিল, বা ড্রপবক্সে রাখছে, সেই ড্রপবক্স থেকে আপনি নিয়ে আইসা মানে করলেন, মানে ওটা ইনপুট করে নিলেন, ঠিক আছে? এরকমই তো বোঝা যাচ্ছে। ওকে, আমি মূলত ফাইল দিয়েই কাজ করছি, বা ফাইলটা আপনি ওই সার্ভার থেকেও ফাইলটা নিতে পারেন, ফাইলটা আসবে
মানে সব জায়গা থেকে ফাইল আসবে এটা, ঠিক আছে? ফাইল আসবেই, ডাউনলোড করা যাবে। আচ্ছা, যেহেতু আসরের নামাজ মানে আজান হয়ে গেছে, নামাজটা পড়বো, নামাজটা পড়ে আসি। তারপর যে আমাদের যে পরবর্তীতে যে প্লাগইনটা দেখবো, যেটা সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে বা কথা, বা সিকিউরিটির যেটা প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় বা থাকে, সেটা দেখবো তারপর, ঠিক আছে? আমাদের কামরুজ্জামান ভাই, মন ভাই, আচ্ছা, আমি যতটুকু দেখাইছি কে দেখাইতে পারবেন? ইনপুট এক্সপোর্ট করে কে দেখাইতে পারবেন বলেন? কেউ পারবেন না? না আবার দেখাইতে হবে সেটা? দেখাতে হবে, আমার হবে না, আমি পারবো, কিন্তু আমার উইন্ডোজ সেটআপের কারণে অনেক কিছু ঝামেলা আছে, জ্যাম ট্যাম তৈরি করা। আচ্ছা, কামরুজ্জামান মুন সাহেবের ওনার সমস্যা। আর আপনারা যে কথা বলতেছেন না, আপনারা কি পারবেন না ইনপুট এক্সপোর্ট করে যে আহ, শুধু প্লাগইনটা অ্যাক্টিভ করবেন ইনস্টল করে, তারপর এটা ইনপুট করে এক্সপোর্ট করতে পারবেন না? আপনারা দেখি কেউ কথা বলেন না, ওনার না হয় সমস্যা। কেউ দেখি কথা বলে না, সবাই কি আছে না নাই কিছু বুঝতে পারছি না। আচ্ছা, জাহিদ সাহেব, জাহিদ সাহেব আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? আমি দেখি সবাই কি আছেন। জি ভাই, আচ্ছা, আছি। হ্যাঁ, মুন ভাই আছে। রাব্বি ইসলাম সাহেব আপনি আছেন? রাব্বি ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আচ্ছা, আরিফ ইসলামী শুভ সাহেব উনি আছে, কামরুজ্জামান সাহেব উনি আছে, রাব্বি ইসলাম সাহেব রাও করে নাই, রোহেন আক্তার ইমো উনি আছে, সঞ্জয় শাহ আছেন? আছি। জি ভাই, হ্যাঁ, আছি। উনি আছে। শিবাত আছে। রাজা সাহেব আছেন? আচ্ছা, সৌরভ আহমেদ সাহেব উনিও আছে, সৌরভ আনোয়ার সাহেব, শিহাব হুসাইন চোখ উনিও আছে। আচ্ছা, যাই হোক, আছে সবাই মনে হচ্ছে। সেক্ষেত্রে এখন কে দেখাবেন বলেন? ভাই ভাইয়া আমি দেখাইতে পারবো, আসলে কিন্তু ঘটনা হচ্ছে আবার জ্যাম থেকে শুরু করতে হবে আর কি, ওগুলো এখনো চালু করা নাই আর কি। আপনার শুধু একটা জ্যাম থাকলেও চলবে, কিংবা আমি লোকাল সার্ভারে দেখাইতাম, আমি সাবডোমেনে দেখাইতাম, সেক্ষেত্রে আমার নেটের স্পিডটা ভালো না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি দেখাইতে পারি নাই। এখন আপনাদের যে 5টা করে আমি অ্যাসাইনমেন্ট দিছিলাম যে 5টা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, সেক্ষেত্রে 2টা তো থাকার কথা, তাই না? একটা সাইট থেকে অন্য একটা সাইটে নেবেন, এটাই। কে দেখাবেন বলেন? ভাইয়া আসলে হয়েছে কি, মানে আমি করছিলাম ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন অনেক আগে, মানে বর্তমানে ফোনে আছি তো যার কারণে করতে পারতেছি না। পারবো আচ্ছা, ভাই, আমি করছিলাম। জাহিদ সাহেবের উনি প্রবলেম, মানে ফোন দিয়ে। অন্য কেউ, আমরা তো মানে সবাই ফোন দিয়ে না, আর কি পারবেন? ভাই আমার উইন্ডোজ দিছিলাম তো জ্যাম্প আনইনস্টল আছে, খুঁজে ও, দেখলাম তো নাই, নাহলে ও পরে আচ্ছা, দিত। আচ্ছা। আচ্ছা, আনোয়ার সাহেবের ওনার পারবো। সমস্যা। এই যে আরিফ ইসলামী শুভ সাহেব উনি পারবে। আচ্ছা, আপনি স্ক্রিনটা যে শেয়ার করে এটা একটু দেখান, কারণ আমি পিছনে যে কাব্য সাহা উনি ক্লাস করাইছে, যেরকমই দেখাক বা উনি কি মানে কথাবার্তা বলছে, তারপরেও আমার বিরুদ্ধেও মানে অনেকে বলছে, মানে মানে অনেকে না একজন আর কি বলছে, এরকম সেই স্টুডেন্ট হয়তো বা চলে গেছে বা জানে, কাজ জানে, তারপরে বলছে যে আহ, আমি বুঝি না বা ক্লাসে বুঝি না, এরকম কিছু বলছে। উনি চলে গেছে, মানে চলে যাওয়ার সময় আর কি বলছে, ঠিক আছে? ঝগড়া লাগে আর কি। ঝগড়া লাগে বলতে মানে উনি বলতেছে যে ক্লাসে কি কি শেখানো হবে। আমি বলছি যে যারা নতুন তারা মানে যা কিছু শিখলে সে কাজটা করতে পারে, প্রথম থেকে শুরু করলে আমরা তার থেকে শিখাবো। এরকম কিছু বলতেছে যে অনেক উপরের লেভেলে, যে 1 বছর লাগতে পারে শিখলে, 6 মাস লাগতে পারে শিখতে, 50টা না 100 ক্লাস লাগবে মিনিমাম, 100 ক্লাসের পরে। তো এরকম সে চাচ্ছে না, আমি সেগুলো তো ক্লাসে এখন দেখাবো না, যদি পসিবল হয় 50টা ক্লাসের ভিতরে আমি দেখাবো। তো উনি বলতেছে তাই আমি তো এইগুলো জানি, তা আপনি এখন কি দেখাবেন আমার? বলতেছে যে আমি এগুলো দেখাবো, কাস্টমাইজেশন দেখাবো, অ্যাকাউন্ট দেখাবো, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ দেখাবো, যেই পর্যন্ত পসিবল সেই পর্যন্ত আমি দেখাবো। তারপর উনি কমপ্লেন করছে উপরে স্যারদের সাথে, স্যার ফোন করে বলতেছে যে আলামিন স্যার তো ক্লাসে ভালোভাবে দেখায় না বা কথাবার্তা ভালোভাবে বলে না, সেই যখন তখন মানে আমি কিন্তু ওই জায়গায় ছিলাম, তখন বলতেছে যে আপনার বিরুদ্ধে এটা বলেছে। আমি আচ্ছা, স্ক্রিন রেকর্ডটা দেখেন তো, আমি কি দেখাই না না দেখাই। ক্লাসে আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনি পারবেন কি পারবেন না, কেন পারেন না, মত কি?
আপনার আপনার সি প্যানেলটা কি ওপেন করছেন আপনার প্যানেলটা? স্যার আমার এই যে লোকাল হোস্ট হ্যাঁ হ্যাঁ অন করছি। এখন বিষয় হচ্ছে যে আমার এটা অবজেক্ট নট ফাউন্ড করতেছে, কিন্তু ওই যে আরেকটাতে আবার আসতেছে, ও আচ্ছা যেটাতে কাজ করা নাই সেটা আসতেছে। হ্যাঁ, আর যেটাতে কাজ কাজ করা ছিল সেটা এরকম দেখাচ্ছে, আচ্ছা ইরর আচ্ছা আপনার দেখাচ্ছে। আপনার সাবডোমেন আছে না নাকি? সাবডোমেন আমার তো কাজ করছে। সাবডোমেন আছে। সাবডোমেন থেকে তাহলে আপনি কি বলে এক্সপোর্ট করে নিয়ে আসেন, এটাতে ইনপুট করে দেন, এটাতে যেহেতু কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা তারপর সেই স্টুডেন্টটা মানে উপরে বলছে, মানে কাউসার স্যার বলতেছে যে আপনার বিরুদ্ধে এই বলে, আমি কই তো সে চলে যাবে বা সে কাজ করে না বা মানে কাজ পারে, সে বেশি বেশি কিছু চাচ্ছে, সেক্ষেত্রে এখন যদি উপরে জানে যে সে কাজ পারে, তারপরে এই জায়গায় অ্যাপ্লাই করছে, কাজ পারে, ফ্রিল্যান্সিং করতে পারে, এইসব কাজ পারে, তো এটা অন্য একটা স্টুডেন্ট তখন ভর্তি হইতে পারতো 8টা ক্লাসের পর বা 10টা 12টা ক্লাসের পর। কথার কথা যে আরেকজন স্টুডেন্ট তো এসে হুট করে এগুলো ক্লাস একবারে দেখতে পারবে না বা সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবে না, তো ওনাকেই সমস্যাটা হবে সেই ক্ষেত্রে। যে উনি পুরাতন আসলো কেন, ও সরি ভাই, উনি তো আমার জানেন। এটা তো কাজ করা নেই। এটাতে জাস্ট এলিমেন্টারি যা কিছু অ্যাড করছিলাম কিন্তু কাজ করে নেই। আচ্ছা আপনি রিসেট করছিলাম আমি। আইডি বায়াসটা লিখেন, থিমটা আইডি বায়াসটা থিমটা লিখেন, মানে ওকে, অ্যাপারিয়েন্স থেকে মানে এটা সময় লাগবে না আর কি, যে কোনো একটা সাইটে এরকম কিছু বলছিল। চলে আসছে আমার এটা। হ্যাঁ, চলে আসার পর আপনি এখানে কেন ক্লোজ করে ড্যাশবোর্ডে যান, যেহেতু এসটা থিমটা এই হয়ে গেলে ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার এসটা অপশনে যান, এসটা অপশন অ্যাপারিয়েন্স থেকে অ্যাপারিয়েন্স অপশন, একটা ডেমো ইনপুট করে নেন। ডেমো ডেমো সবগুলো চারটে আছে। সরি, ভুলে গেছি কোথায় যেন। ইয়েস এলাউ ইট, এটা এই জায়গায় তো গেট স্টার্ট নামে কোনো থাকার কথা ছিল, তাই না? জি, গেট স্টার্ট নামে ডেমো তোমার ইনপুট করার জন্য ভাই আপনি সেটা নাই কেন? থিমে ক্লিক করেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করেন একটা। হ্যাঁ, তারপর ওই যে এখানে থিম ডিটেইলসে যান। থিম ডিটেইলস, স্টার থিম ডিটেইলস। হ্যাঁ, এই নিচে নামেন, দেখেন যে ডেমো টেমপ্লেট বা ইনপুট, এই যে স্টার এমন এমন টেমপ্লেট, কিছু স্টার স্টার্ট টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট। এখান থেকে ডেমো ইনপুট করেন। এখান থেকেও করা যায় বা আমরা ওই জায়গা থেকেও দেখছি। আচ্ছা যে কোনো একটা, হ্যাঁ এটা করে নিতে পারেন। ইম্পোর্ট কমপ্লিট সাইট, স্কিপ এন্ড ইম্পোর্ট দিব না, আপডেট করব। আপডেট করবেন কেন, এখন ইনপুট করুন। আপনাদের কিন্তু এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা করতে হবে, সবারই করতে হবে। আপনারা একটা ছোট করে স্ক্রিন রেকর্ডও করতে পারেন বা স্ক্রিনশটও দিবেন যে একটা সাইট থেকে অন্য একটা সাইটে এরকম নিচ্ছেন, বা দু সাইটের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে আপনারা যে এই প্লাগইনটা ইনস্টল করছেন সেটাও দেখবেন, এবং কি ইয়ের সময় কি বলে ইনপুটের সময় এক্সপোর্টের সময় একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? বা আপনার কমপ্লিট হয়েছে বা ডাউনলোড দেখাচ্ছে তখন করে একটা স্ক্রিনশট নেওয়ার পর আমাদের যে জাহিদ সাহেব শুনতে পাচ্ছেন আপনি? জি। হ্যাঁ, আপনি আপনি যখন পোস্টটা করবেন কমেন্ট বক্সে, কমেন্টের মধ্যে সবাই কি পোস্ট করবেন, ঠিক আছে? এটা করতে হবে। প্লাস আমি যেটা পরবর্তীতে যদি আরেকটা যখন দেখাবো কি বলে সিকিউরিটির যে প্লাগইনটা দেখাবো সেটাও আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। প্লাস আপনার যেহেতু সামনে সময় আছে, সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম 4টা করে গিগ ক্রিয়েট করবেন। কোন কোন গিগ সেটা আমি বলে দিচ্ছি বা বলে দেবো একটু পরে, মানে লাস্টের দিকে বলবো। ইম্পোর্ট ফেইল্ড, ইনপুট ফেল্ড দেখাচ্ছে কেন? আপনার ফাইলটা কি ছোট নাকি কিসের জন্য? বুঝতে পারছি না, আরেকবার দিয়ে দেখি। আচ্ছা আরেকবার দেন। দিছিলেন কি? WP রিসেট দেওয়া লাগবে, অন্য কিছু করা
সময় নিবে, সময় লাগবে একটু। আবার একই কেস করতেছে। ইরোর মারতেছে কে? এরকম ইরোর মার তো কথা না। অন্য একটা ইয়া আচ্ছা আচ্ছা, আমি হোমটাকে দিয়ে দেখি আরেকবার। এর আগে তো পুরো কমপ্লিট সাইট দিছিলাম, হ্যাঁ হ্যাঁ। এবার শুধুমাত্র হোমটাকে দিয়ে দেখি। আচ্ছা, আপনি এই জায়গা থেকে কি প্রথমে এক্সপোর্ট করতেছেন না, না ইনপুটে দিছেন? ইম্পোর্ট করতেছি। এক্সপোর্টে দেন, এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট। ইনপুট না, এক্সপোর্ট। আপনি ইনপুট করবেন কেন? না, উনি এক্সপোর্ট করবেন ডেমোটা তো। আগে ইয়া করতেছে, থিমটা ও আচ্ছা হুম, আচ্ছা, ডেমোটা তো, আচ্ছা তাই। আচ্ছা আমার হ্যাঁ মনে হ্যাঁ হয় কাজটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। আর ওই আচ্ছা যে নেটের স্পিডের কারণে আসতেছে না। হ্যাঁ, ক্লোজ করে। আমি এখন থিম কাস্টমার মোবাইল মেনুস প্লাগইনস হ্যাঁ, প্লাগস। অ্যাডেড নিউ পরবর্তীতে যে আপনাদের সময়টা কম লাগে বা এখনই দেখে যেন ক্লাসে শিখতে পারেন, ভিডিও যেন না দেখতে হয়, অন্য বাইকের জন্য না জিজ্ঞেস করতে হয়, সেক্ষেত্রে এখানেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। এটা মানে মনে থাকবে তো পরবর্তীতে। সবাই কি দেখতে পাচ্ছি? না, আপনাকে তো দেখা আপনা- যাচ্ছে। আপনারা একটু কথা বললেন, যদি কেউ কথা বলে তা একটু কথাটা বললেন, ঠিক আছে? ওই যে আরেকজন জানি শুভ সাহেব যখন বলছে যে দেখা যাচ্ছে কিনা, একটু সমর্থ বললেন। 5700, ও সর্বনাশ, অনেকগুলান। সমস্যা নেই। এটা দুটা ফাইল কোনটা? এটা আছে একটা, থাক। আর জাহিদ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, আপনি কষ্ট করে একটু গ্রুপের মধ্যে একটা আপডেট দিয়ে দিবেন যে আমাদের যারা ক্লাসে নিয়মিত আসে না, মানে সামনের ক্লাস পর্যন্ত দেখবো আর কি, সামনের ক্লাসটা তাদেরকে রিমুভ করা হবে। তাদের যারা নিয়মিত আসে না, ক্লাস করতেছে না, তাদেরকে আমি ফাইল করে উপরে পাঠায় দিব, যে তাদের স্টুডেন্ট তারা কি করবে না কি করবে সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। ভাই ঠিক আছে? প্রায় 3-4 দিন আগে নোটিশ দিছিলাম যে যারা হ্যাঁ ক্লাস করতেছে না তাদেরকে রিমুভ করা হবে। হ্যাঁ, রিমুভ করা হবে। এবং তারা তো আর জানে না যে রিমুভ করবো। বা আমি ডাইরেক্ট উপরে এরকম ভাবে বলবো, এরা আসতো, আয়সা বলছে আমার সাথে যে ওরা ক্লাস করবে, এখন ক্লাস করে না। এটা সমস্যা, অন্য স্টুডেন্ট নতুন আনতে চাচ্ছিলাম তখন, এখন অনেকগুলো ক্লাস চলে গেছে, এখন ক্লাসে মানে অন্য স্টুডেন্ট আনা পসিবল না, কারণ অনেকগুলো ক্লাস চলে গেছে। সেক্ষেত্রে আপনি একটু আপডেট দিয়ে দিবেন, আমি তারপর তাদের লিস্টটা করে আমি উপরে পাঠাই দিব। ঠিক আছে? আপনি একটু গ্রুপে বলে দিবেন। আচ্ছা, আমি এটা ড্যাশবোর্ডে কিভাবে যাবো একটু ভুলে গেছি। ওই আপনার স্ল্যাশের পরে ডব্লিউপি অ্যাডমিন লেখেন, একটা হাইপেন দিয়া স্ল্যাশের পরে, হ্যাঁ ডব্লিউপি হাইপেন অ্যাডমিনের পরে একটা দেন, যে হাইপেন ক্লাসের আগে যে থাকে, কি বলে এটাকে, হাইপেন বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই। অ্যাডমিনের ডব্লিউপি অ্যাডমিনের আগে আর কি, ডব্লিউপির পরে। পরে নাকি আগে বুঝতে পারছি না তো। ডব্লিউপির পরে অ্যাডমিনের পূর্বে ওইটা দেন, হাইপেনটা দেন। আচ্ছা আচ্ছা, অ্যাডমিনের আগে, হ্যাঁ হ্যাঁ, দুটার মাঝখানে। হ্যাঁ, এই যে এখন এখন আল্লাহ ইন্টারপ্রেস করেন, চলে আসবে। আল্লাহ জানে এটা যে কি। নট নট নট, এটা বিগ বস। হ্যাঁ, বিগ বস আসেন। ঠিক আছে। প্লাগইন অ্যাডেড নিউ।
আমার এটা কাজ কি হয়ে গেল? 152 MB ডাউনলোড দেন, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড করবে, হয়ে গেছে। এখন শুধু ই করবে আপনার। ওরে বাবা, সেই সিরিয়াল লাগাইছে 18 মিনিট 20 মিনিট। আচ্ছা এই কাজ করো, আমি আমার কাজ করি। Added WP all। আচ্ছা, আমার 111 এমবি সেটা কিভাবে হলো তাই? আমার ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। আমি জানি না, আপনি কোনো ম্যাজিক করছেন, আমি জানি না। আমারটা কিন্তু ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে। আবার পূর্বের বেসের মধ্যে এক স্টুডেন্টের ফেল্ড মারছে নেটের কারণে, হয়তো বা বলতেছে যে স্যার সম্ভবত নেটের সমস্যা। আবার আমার ক্লিক করার সাথে সাথে তখন হয়ে গেছে। আবার আরেকজনের ফেল্ড মারে আপনার এই যে নেট স্লো ভাই আমার নেট স্লো বলবেন না, যথেষ্ট ফাস্ট আছে, ওই দেখেন অবস্থা। দিয়ে 2 এমবির উপরে আছে, 2.5 এমবি, 2 এমবির উপরে, সমস্যা নাই, স্লো না। এখন বিষয় হচ্ছে যে আমার আপলোড আর ডাউনলোড স্পিডটা দেখা লাগতো, আপনি এটা যে কেমন চেক করে? আপনি গুগলে লেখেন হচ্ছে স্পিড সুপার ফাস্ট, SPWD ওখানে ইয়ে সহ দেখাবে, পিং সহ, পিং আপলোড স্পিড সুপার ফাস্ট। এই মরজালা। স্পিড ফাস্ট হবে, সুপার স্পিড ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে সুপার 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 SPWD ওই ঘুরে ফিরে fast.com নিয়ে আসে। আর দিলাম ওই একই, আসলে ওগুলাতে যাইতে হবে। ওই একই জায়গায় নিয়ে আসতেছে। ওকলাতে যান, ওকলা। প্লাস স্পিড টেস্ট। ওকাস না ভাই, ওকলা। এই ও নিচে আসছে, প্লাস এটা নিচে আসছে দেন, ওকলা, OOKL। ওকলা ও দেন। ব্রডব্যান্ড। এত অ্যাড আসলে কি আর বাঁচা যায়? যা আউট হয়ে যা। ডাউনলোড স্পিড তো যথেষ্ট দেখা। একটু ওয়েট করেন, একটু করে দেখাবে। আপলোড তো যথেষ্ট দেখাচ্ছে, খারাপ না। পিং যে বেশি, পিং আপনার কি বেশি? পিং 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 আপনার 103, পিং যত কম থাকবে তত সুন্দর। মানে আপনার নেট এভারেজ আপলোড হচ্ছে কেবি। আচ্ছা যাই হোক, দেখি আমরা এখানে কতদূর হলো। ও সর্বনাশ। আচ্ছা আমার একটা কাজ হোক, আমি নেক্সট টাইম আবার চেষ্টা করব। অন্য কেউ থাকলে ক্যারি অন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হবে। এই যে আপনার আপনি লাস্টে দেখাবেন, মানে আপনার যখন ওই যে ইনপুট করতে যাবেন তখন আপনার সমস্যাটা হইতে পারে, মানে ফাইল সাইজটা আপনার না ঠিক থাকতে পারে।
ওইরকম আমার যেমন 2 MB দেখাচ্ছে, এরকম 2 MB দেখাইতে পারে, 5 MB 10 MB দেখাইতে পারে, এর বেশি কি আপলোড নেবে না। সেক্ষেত্রে কি STSS যেটা নিছিলাম যে ফাইলটা ভিতরে গিয়ে আমাদের ডোমেইন হোস্টিং এর ভিতরে যেমন STSS এই ফাইলটাও পাবো, যে লাইভ সার্ভারে যেটা আর কি থাকবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, সেখানে সেম এরকম ভাবে কি আপলোড মানে আমরা এই ফাইলটা দিয়ে দিতে পারবো, ফাইলটা দিয়ে দিলেই কি কাজ হবে। ঠিক আছে, ওকে, আমি এটাতে লাস্ট মোমেন্টে গিয়ে দেখে নিচ্ছি আবার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি পরবর্তীতে যে প্লাগইনটা বলছিলাম, যে সিকিউরিটির যে কথা বলছিলাম, সেই সিকিউরিটিতে থাকবে কি আমরা এরকম সিকিউরিটি পাবো যে একটা লোক যদি যে কেউ যদি এই জায়গায় যে কোনো একটা ওয়েবসাইটে ইউজার নেমে আসার পর সে যদি পাসওয়ার্ড দিতে চায় কিংবা ইউজার নেম দেয়, সে যদি ভুল ইউজার নেম দেয়, সে যেন একবার দেওয়ার পর বা দুইবার দেওয়ার পর যেন ওনাকে ব্লক করে দিবে, 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পর আগে ছুটাবে না, এরকম ভাবে আমরা দিতে পারবো। কিংবা আমাদের কাছে কিংবা যখন ক্লায়েন্টের কাছে থাকবে, ক্লায়েন্টের কাছে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটা কি ভুল হবে না, বা একবার দুইবার সেটা তো তার কাছে কপি করা থাকবে বা নোট করা থাকবে, একবার দুইবার এরকম সিস্টেম করে দিতে পারবো। বা এই যে আমাদের যে ফাইলটা আছে STSS কথার কথা যে ফাইলটা দিচ্ছি, এটা যদি হ্যাকারে নিয়ে যায়, ফাইলগুলো যদি এই জায়গায় চেঞ্জ করে বা কমায়ে দেয়, ওকে ওকে দিয়ে রিলোড দিয়ে দেয়, বা আমাদের কি পুরো সাইটটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না, সেক্ষেত্রে যেন আমাদের এরকম ফাইলগুলোতে না ঢুকতে পারে, কিংবা একবার ভুল পাসওয়ার্ড দিলে বা ভুল ইউজার নেম দিলে যেন ওনাকে ব্লক করে দেয়, এরকম এটা সিকিউরিটির ব্যাপারটা থাকবে। এটা আমাদের 515 পর্যন্ত এটার এটা থাকবে, পার্সেন্ট থাকবে আর কি 100। আমরা এরকম ভাবে এটার যেহেতু সিকিউরিটির ব্যাপারে একটা গিগ মানে এই ক্যাটাগরির উপর গিগ দেখছি যে 1000+ কাজ করছে বা অনেকগুলো গিগ আছে, কিন্তু এটার উপর আমরা একটা গিগ খুলতে পারবো। সে দেখি এগুলো খুবই সহজ, খালি অপশনগুলো দেওয়া আছে, যে জায়গায় আপনি পয়েন্টগুলো চাচ্ছেন সে তারা পয়েন্ট লিখে রাখছে, আপনি যদি ওই পয়েন্টটা টিক দিয়ে কিংবা সেভ দেন, তাহলে কি পয়েন্টগুলো পেয়ে যাবেন, মানে পার্সেন্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, খুবই সহজ, এটার উপর আমরা গিগ খুলতে পারবো বা খুলবো, যেহেতু এটাতে অনেক কাজ পাওয়া যায় বা গিগ অনেক কম, মোটামুটি মানে গিগ আছে কিন্তু অনেক কাজ, এক একটা গিগে 1000+ কাজ আছে। এটার উপর খুলবো, দেখি এটা কঠিন না সহজ। এটা খুবই সহজ, যেহেতু আধা ঘন্টার মতো আছে, দেখাই, আমার স্ক্রিনটা শেয়ার করি। আর পূর্বেরটা ইনপুট এক্সপুট বিষয় যদি না বুঝেন তো বলবেন, যেটা যখন না বুঝবেন আর কি, আমি এটা কমপ্লিট করবো, কমপ্লিট করার পর জিজ্ঞেস করবো, যদি না পারেন তা আরো পরবর্তীতে আবার দেখাবো। ঠিক আছে, তা আশা করি এটা বুঝবেন। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, আমি এই জায়গা থেকে জায়গা এখন আমি আমার প্লাগইনসে যাব, একটা প্লাগইনস লিখবো। আমার এই সাইটটার বিষয়ে ক্লায়েন্টের ধরেন এই সাইটটাই আছে, ক্লায়েন্টকে এটা বানাই দিছি, ধরেন এটাই বানাই দিছি, ক্লায়েন্ট বলতেছে যে আমারটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, তুমি কি করো, সিকিউরিটি কি দিতে পারবা এটার? হ্যাঁ, আমি 200% 100% এরকম দিতে পারবো। 100%-এর জন্য $50 লাগবে, প্লাস বা $40 লাগবে। 200% জন্য লাগবে $100। আর যদি 515% পর্যন্ত সিকিউরিটি দেয়, সেক্ষেত্রে তোমার $300 লাগবে কথার কথা, বা $400 লাগবে, এরকম বললাম আর কি। আমরা দেখি এটা পার্সেন্টেজটা কিভাবে কাউন্ট হয়? হ্যাঁ, সেটা কিভাবে কাউন্ট হয় একটু দেখি আমরা। আর আমাদের যে ওয়েবসাইটটা আছে দেখি এটা কত পার্সেন্ট সিকিউরিটি আছে। পিছনে আসতো কিভাবে? তো লুট নিলে মানে খুব খারাপ লাগে এখন লুট নেই। আচ্ছা, এই প্লাগইনসে আসার পর এই যে অ্যাড নিউ প্লাগইনসে আসছি, এটা একটা প্লাগইন দিয়ে কাজ করব যে কোনো সাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইট বানানো আছে সেখানেও কি আমরা এই প্লাগইনটা দিয়ে শুধু প্লাগইনসে যাব এবং কি অ্যাড নিউ করব, একটা নতুন একটা প্লাগইনস নিব। এই জায়গায় লিখবো আমরা, আগেরটা ছিল অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি দিব। এটা আগেরটা কি অল ইন ডব্লিউপি মাইগ্রেশন ছিল, এখন অল ইন ডব্লিউপি সিকিউরিটি। দেখি এই যে দেখেন, এই জায়গায় আমরা যদি দেখি যে এই জায়গায় অনেকগুলো আছে, এই জায়গায় 2228টা আইটেম আছে এই ক্যাটাগরির উপর। ঠিক আছে, আমরা কোনটা করবো, যে প্রথম যেটা দেখাচ্ছে এটা সম্ভবত 4 নাম্বার বা 4 নাম্বারে আছে, এটা অ্যাক্টিভ করা আছে, যেহেতু অ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে কি আমি এই সাইটে দেখাইছিলাম? সম্ভবত এই সাইটে আমি দেখানোর কারণে একবার আমি দেখাইছি,
আমি কি করতে পারি, এটা প্লাগইন থেকে বা আমি আচ্ছা অন্য একটা সাইটে যাই, এটা কিভাবে 100% হবে আর কি। লোকালহোস্ট স্ল্যাশ এটা আমি দেখাইছি, এটা যার কারণে কি এটা করা আছে, এটা আমার দেখানোর দরকার নেই, অন্য একটা সাইটে যাইতে যাচ্ছে। আচ্ছা এটাতে যাই যদি, দেখি এটা তো করা আছে কিনা। ড্যাশবোর্ড, সবগুলো আমি কি দেখাইছি, আমি তো একটা ক্লাসে দেখাইছি, দুইটা দুই জায়গায় কেন, ও কপি করছি যে ইনপুট এক্সপোর্ট করছি, যার কারণে কি হয়ে রয়েছে আর কি। ডিলিট করে দিয়ে দেখি হয় কিনা। যদি রিলোড দেই, সেটা নাই, এটা এখন নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিয়ে যাব, এই জায়গায় সার্চ দেব কি কলিন ডব্লিউপি সিকিউরিটি, এই যে চলে আসছে, সরি দেখেন চলে আসছে। আর এটা আপনি যদি গুগলে যান, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সিকিউরিটি যদি লিখে, কোন প্লাগইনটা প্রথমে আছে বা ভালো, প্রাইসিং প্লাগইন, যে কি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, প্লাগইনস, এটা দেখি, সেই জায়গায় দেখি কোনটা এক নম্বরে বা ভালো বেশি। এই যে এক নম্বরে আছে সুকুরি, দেখেন এক নম্বরে দেখাচ্ছে সুকুরি, দ্বিতীয় নম্বরে কোনটা, এই যে দ্বিতীয় সাইটে ওয়ার্ডফেন্স, ওয়ার্ডফেন্স দেখাচ্ছে এটা দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে এই যে আরেকটা আছে আমাদেরটা, এই যে আমাদেরটা চতুর্থ নাম্বার অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি, এটা আমরা কি ইনস্টল করব। দেখেন আমাদের দ্বিতীয় নাম্বারটা এখানে, আমরা প্রথমটাই করি, এই যে যখন আমরা এটা লিখছি, এটা দিয়ে আমি কাজ করছি বা এটাই দেখাচ্ছি, এই ইনস্টল দিচ্ছি, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ করে নিব। আমার প্রয়োজন নাই, ইনস্টল হচ্ছে। আচ্ছা ভাই, ফ্রি প্লাগইনস দিয়ে যে মানে আমরা সিকিউরিটি করতেছি ফ্রি দিয়ে, সেক্ষেত্রে কি পারফেক্টলি হয় নাকি হ্যাঁ প্রিমিয়াম হ্যাঁ প্লাগইনস? হবে হবে হবে, সমস্যা নেই, এটা দিয়েই হবে। আচ্ছা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করব আমরা। এগুলা যেগুলা ফ্রি আছে বা ফ্রির মধ্যে তো সব মানে থাকে না, মানে যে অপশন গুলো থাকে যে পেজের মধ্যে, সেটা কি পে করতে হয়, বা ফ্রির মধ্যে কিন্তু তথ্যগুলো থাকে না। সেক্ষেত্রে এটা থেকে তারা বিজনেস, এটা পরিচিত হওয়ার পর, এই কোম্পানি পরিচিত হওয়ার পর তারা বিজনেস করে। এই দেখেন নিচে চলে আসছে ডব্লিউপি সিকিউরিটি, নিচে এটা চলে আসছে। আমি ক্লিক করি, আমাদের সাইটটা 105% দেখাচ্ছে, কারণ হচ্ছে কি যে এটা আমি যখন কাজ করছিলাম পূর্বে, পিছনের ক্লাসটা দেখাইছি, দেখানোর কারণে ওই ওই সাইটটাই কিন্তু আমি থেকে নিয়ে আসছি, কি বলে
সমস্যা। আচ্ছা যাই হোক, খুব খারাপ লাগে যখন এই যে নেট চলে যায় কিংবা নেট চলে না, মানে সমস্যা হয় না, এই বিদ্যুৎটা যখন চলে যায়, মানে ক্লাসে থাকি বা ক্লাস করি, তখন মানে খুব খারাপ লাগে। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা দেখতেছিলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি পূর্বে এই ওয়েবসাইটটা কাজ করে ফেলছি বা দেখাই ফেলছি, যার কারণে সেটা কি আমরা কপি করে মানে ইনপুট করে এক্সপোর্ট করে ইনপুট করছি, যার কারণে এটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি চাই অন্য একটা ওয়েবসাইটের জন্য কোনটা দেখাইতে পারি, দেখি আমার সার্ভারে যাই একটু। উম, আমি যে কোনো অন্য একটা নেই, লোকাল হোস্ট, এটাতে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, কি ব্যাপার, এটা কি নামে দেওয়া হয়েছিল জানি? কি অবস্থা, অ্যাডমিন সম্ভবত। এই দেখেন কি দেখায়, আমি আমি দুইবার ট্রাই করার পর ভুল দিছি, যেহেতু এটার মধ্যে আমার করা আছে, সম্ভবত দেখাইছি, এটাও কি ভুল দেখাচ্ছে। এখন আমি এটা দেখাইতে পারবো না, এখন এটা ক্লোজ করে দেই। আমি আমার সাইটে যাই, আমার একটু সাইডে যাই। নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই নিব নাকি আমার? আচ্ছা, নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, বা অনেক সময়ের ব্যাপার নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে। তো সব সাইটে কি আমি করে ফেলছি নাকি, আমি কিছু বুঝতে পারতেছি না। মানে একটা রেখে আরেকটা কপি করে নিয়ে গেছি, যেটা সেটা ওইরকম মানে হয়ে গেছে, সেটা তো কিছু করা যাচ্ছে না। আহ, উম, এই তো চলে আসছে। আচ্ছা, আমাদের এই সাইটে যাই থাকুক না কেন, আমরা চাইলে যে কোনো একটা কিছু, মানে এটাই আমাদের ধরলাম একটা ওয়েবসাইট, যেহেতু এটা কোনো পেজ টেস্ট নাই অবশ্য, এটা দিয়ে কত পার্সেন্ট সিকিউর বা সিকিউরিটি দেওয়া আছে, এটা আমরা একটু কিভাবে অ্যাড করতে পারি। এই যে প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পর এটাতে সমস্যা হবে না, এটাতে করতে পারবো। অ্যাড নিউ, অ্যাড নিউ যাওয়ার পর এই জায়গায় সার্চ করব, সরি, অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি, কি, হ্যাঁ জি চলে আসছে, ইনস্টল সিকিউরিটি, ইনস্টল। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি। ইনস্টল হচ্ছে, এই যে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পর এই দেখেন আমাদের নিচে এটা হয়ে গেছে অ্যাক্টিভ। একটু যদি এটাতে যাই, যাওয়ার পর দেখবো কত পার্সেন্ট সিকিউরিটি আছে আমাদের। এই দেখেন 0%, জিরো দেখাচ্ছে। এই দেখেন নিচে 515% মানে হবে, করা যায়। দেখেন এখন জিরো দেখাচ্ছে, যে নিচে জিরো, সেটা সিকিউর করার জন্য একটু জিরো যেমন দেখাচ্ছে, যে দেখেন ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ডের মধ্যে আছি, দেখি এগুলোর মধ্যে কিছু আছে না, এটা এখানে কিছু করা যায় না, এখানেও না, না এখানেও না, এই জায়গায় কিছু করা যায় না।
ড্যাশবোর্ডের নিচে সেটিং এ যাই, দেখি সেটিং এ কিছু আছে নাকি। জেনারেল সেটিং এটাতে নাই। STSS ফাইল, এটা আমরা wp-config.php ফাইল, এখানেও না। এই যে এটাতে পাওয়া যায় wp ভার্সন ইনফো, যে wp যে ভার্সন ইনফো যে এটা আছে, এটাতে যেন মানে আমাদের আমাদের সাইটটাতে যেন হ্যাকারের যে কিছু না করতে পারে আমাদের সাইটে, সেই ক্ষেত্রে এই যে এটা 5টা পয়েন্ট আমরা এই যে বেসিক দেখাচ্ছে 5টা পয়েন্ট পাবো আর কি। এটা আপনারা পড়ে নেবেন একটু। এই যে মেটা, জেনারেল মেটা, জেনারেটর মেটা যেটা দেখাচ্ছে ডব্লিউপি, এটা একটু পড়ে নেবেন যেহেতু সময় কম। এই সেভ চেঞ্জ, এখন আমি 5টা, এটা এটা একটা 5টা পয়েন্ট পেয়ে গেলাম। বা ইনপুট এক্সপোর্ট, এখানে যদি যাই এখানেও নাই। অ্যাডভান্স সেটিং, এখানেও কিছু নাই। এখন যদি আমার একটু ড্যাশবোর্ডে যাই, দেখবো যে 5% হয়ে গেছে আমাদের। এই যে ড্যাশবোর্ডে আসার পর এই দেখেন 5, এই যে 5% সিকিউরিটি হয়ে গেছে ওইটুকু। এখন চাচ্ছি সেটিং এর পরে এই যে ইউজার অ্যাকাউন্ট, এটার মধ্যে দেখেন এটা করলে আমরা কি অ্যাডমিন দেওয়া আছে আমাদের অ্যাকাউন্টটা, অ্যাডমিন নামে আছে। এটা যে নিউ অ্যাডমিন ইউজার নেম, এই নামটা চেঞ্জ করলে আমরা কি 15% সিকিউরিটি হবো। অ্যাডমিন এটা কি, এটা দিয়ে সাধারণভাবে হ্যাক করতে পারবে, নিয়ে যেতে পারবে, এটা আমাদের সাইটটা কি হ্যাক করতে পারবে। এটা দেওয়া ঠিক না, বা এটা চেঞ্জ করলে আমরা এই পাবো 15% পাবো। আচ্ছা যাই হোক, এটা আমাদের অ্যাডমিন না দিয়ে, এটা আমাদের সাইটের নামটা কি ছিল, আমার নামে দিই, কথা আমার নামটাই দিলাম। পরবর্তীর জন্য এটাতে আমি ক্লিক করলে আসতে পারি, অন্য লম্বা নাম দিলে কি আসতে পারবো না। আচ্ছা, এইগুলো নোট করতে হবে। এটা যদি চেঞ্জ ইউজার নেম দেই, সরি পিছনে নিয়ে আসলো কেন, wp admin, এই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখন আমার এই জায়গায় অ্যাডমিন দিলেও হবে না, অন্য কিছু দিলেও হবে না, ইউজার নেম দেখেন অন্য কিছু দিলে হবে না, আমারটাই লাগবে। ঠিক আছে, আমি যেটা দিছি লগ ইনে যাই যদি একটু, এখন লগ ইন হয়েছে, এটা ঠিক আছে। মানে আপনার ক্ষেত্রে এরকম হবে, পিছনে নিয়ে যাবে পিছনে চলে যাবে আর কি, চলে যাবেন। আপনি যে নাম দিবেন সেই ইউজার নেম এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, দেখেন 25% হয়ে গেছে। ঠিক আছে, দেখেন ইউজার অ্যাকাউন্টে যখন আমরা এটা চেঞ্জ করছি 15 হয়ে গেছে। আচ্ছা, ইউজার লগ ইন, এই জায়গায় কি আরো কোনো অপশন আছে? হ্যাঁ, এই যে আছে ডিসপ্লে নেম, এটাতে যদি যাই একটু দেখি হয় নাকি। এই যে আরো 5%, এটা মানে ওই জায়গায় অটোমেটিক হয়ে গেছে। 5 আগের 5 10, আর এই জায়গায় 15। আচ্ছা, 25 হয়ে রয়েছে। পাসওয়ার্ডে যদি যাই, পাসওয়ার্ডটা আমরা দেখতে পারবো যে কোন টাইপের পাসওয়ার্ড দেবো। যেটা আমাদের আছে সেটা কি 1 সেকেন্ড লাগতে পারে দেখতে, সেক্ষেত্রে আমরা যে কিরকম পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো, পাসওয়ার্ডের কোনো পয়েন্ট নাই বা পার্সেন্ট নাই আর কি। সেই ক্ষেত্রে আমরা যাই ব্যবহার করি, এই যে দেখেন এইটুকু তার হ্যাক করতে 6 সেকেন্ড লাগবে, বা এই যে 20 মিনিট লাগবে এই লেখাটা, 21 ঘন্টা, সরি 1 মাস লাগবে, 1 মাস 25 দিন লাগবে এটুকুই করলে। 9 বছর কত 6 মাস, এই যে এটার জন্য দেখেন কত বছর। এইটুকু যদি আমরা দেই এত বছর লাগতে পারে তার হ্যাক করতে, মানে ওরা বলতেছে এরকম, মানে স্ট্রং পাসওয়ার্ড খুঁজতেছে ওরা, বা আরো কিছু যদি দেই এত বছর লাগতে পারে। আচ্ছা, দুনিয়াকে মতো হয়ে যাবে এত বছর হইতে গেলে আর কি, কথার কথা মনে হয়। এই জায়গা থেকে আমরা পাসওয়ার্ড জেনারেট করে ওই পাসওয়ার্ডটা দিতে পারি। আমাদের পাসওয়ার্ডটা যেরকম অ্যাডমিন আমরা ইউজার নেম দেব, ইউজার নেমটা কি চেঞ্জ করে রাখছি, ঠিক তেরকম আমাদের পাসওয়ার্ডটাও কি চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ডে কোনো আপনার দেওয়া নাই, মানে কোনো পার্সেন্ট নাই বা পয়েন্ট দিবে না ওরা। এখন আমরা যদি যাই ইউজার লগ ইনে যাই, ইউজার লগ ইনে যাওয়ার পর এই জায়গায় অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো আমি এটাও চেক করলাম। আপনি ম্যাক্সিমাম লগ ইন কয়বার ট্রাই করতে পারবেন? 3 বার, 2 বার, 1 বার, এই জায়গায় আরো বেশি দিতে পারেন। যে তারপর কি লক হয়ে যাবে। এই যে লগ ইন ট্রাই টাইম, এই যে কয় মিনিট মানে টাইম থাকবে, এটা যে কয়বার করতে পারে, কি বলে ট্রাই করতে পারে, বা কত সেকেন্ড, আপনি কয় মিনিট বা কত ঘন্টা চাচ্ছেন যে সে একবার ইউজার নেমে ক্লিক করলে সেটা যদি কমপ্লিট না হয়, মানে রাইটটা যদি না দেয়, ঠিকটা যদি না দেয়, তার 1 ঘন্টা করে ওয়েট করতে হবে। 1 ঘন্টার ভিতরে কি সে চান্স পাবে না, লক হয়ে যাবে। এগুলো একটু দেখবেন আপনারা, এগুলো সবকিছু কি চেঞ্জ করা যায়। আচ্ছা, এই যে ইরর মেসেজ, যে ইরর মেসেজ দেখাবে আর কি,
ঠিক আছে, এরকম কিছু অনেক কিছু থাকতে পারে। সেভ চেঞ্জ, এই জায়গায় আমরা যদি এখন এগুলা 20 নাম্বার পাবো আমরা এই জায়গায়। সেভ চেঞ্জ করে নেই। স্যার, জি বলেন। এখানে আমরা বললাম যে মানে 60 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত সে ঢুকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, মানে মানে যদি একবার সে ভুল ইউজার নেম দেয় বা দেওয়ার পর যদি লগ ইনে ক্লিক করে, সেখানে সে একবার বা দুইবার ট্রাই করতে, আপনি আপনি যেটা চান যে যদি একবার যদি ইউজার নেম ভুল করে, সে 1 ঘন্টার ভিতরে ঢুকতে পারবে না বা আরেকবার মানে ট্রাই করার সুযোগ পাবে না। কিংবা সে যদি আমরা দিতে পারি এইবার যে দুইবার ট্রাই করতে পারবো, দুইবারের পর পারবে না, 1 ঘন্টা, আধা ঘন্টা, যতক্ষণ মানে আপনার ইচ্ছা স্বাধীন আপনি দিতে পারবেন, যে এর বেশি সে ঢুকতে পারবে না এতক্ষণ সময়ের ভিতরে, মানে কোনো হ্যাকার পারবে না। ঠিক আছে, এরকম অপশন মানে এখানে এটা। যে বিষয়টা হ্যাঁ জি সেটা জি। হ্যাকার আমার ঢোকার চেষ্টা করলো, কিন্তু নেক্সট টাইম আমি ঢুকতে পারবো কিনা? আপনার কাছে তো ইউজার নেম পাসওয়ার্ড থাকবেই কারেক্টটা, আপনার যে সঠিকটা সেটা তো আমাদের কাছে নোট করা থাকবেই, তাই না? সেটা দিয়ে তো ঢুকতেই পারবো আমরা। জি সে যদি ব্লক করে দেয় তখন না সে না, সে ব্লক যদি ব্লক করবে করে কেন? দেয় না না, আমরা তো ডাইরেক্ট ব্লক করতেছি না, মানে একটা ভুল দিলে, মানে একবার ভুল দিলে ক্লায়েন্টে মানে যে হ্যাকার সে তো বারবার একটা জিনিস ট্রাই করে, কিন্তু মানে ট্রাই করার পর কিন্তু হয়, মানে প্রথম ফার্স্ট টাইমে যে তারটা হয়ে যাবে এরকম কোনো কথা না, বা এরকম মানে কমই আছে হ্যাকার এরকম, মানে সে যে কোডটা নিবে আমরা ওই জায়গায় কিন্তু কোডগুলোর যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু আমরা আমাদের হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, ফাইলগুলোতে ঢুকতে পারবে না, শুধু আমরা ঢুকতে পারবো কখন? যে যে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটা তো আমার কাছে রাইটটা থাকবে, আমরা ঢুকতে পারবো। ওই জায়গায় অপশন আছে যে একবার কিংবা দুইবার, সেটা আমরা কি সেট করে নিতে পারবো, একবার কিংবা দুইবার ঢুকতে পারবো, এর বেশি ট্রাই করলে আমরাও কি ব্লক খাবো, যার কারণে কি 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিয়ে থাকবো, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঢুকতে পারবো, ওর আগে ঢুকতে পারবো না। আমাদের কাছে যেহেতু রাইটটা থাকবে, তা আমরা প্রথমবারই পারবো ঢুকতে, সমস্যা নেই। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে মানে যে পিসি বা যে মোবাইল বা যেখান থেকে হ্যাক করার চেষ্টা করবো শুধুমাত্র সেই ডিভাইসটাই লক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ যে তাহলে ট্রাই সমস্যা করবে, যে ট্রাই করবে সে লক হয়ে যাবে। ঠিক আছে, এটাই। আচ্ছা পরবর্তীতে এই যে দেখেন 20-এর মধ্যে 20 পাইতেছি। হ্যাঁ বলেন, কিছু বলবেন? আচ্ছা যাই হোক, সময় খুবই কম, 20-এর মধ্যে 20 পাইতেছি। এখন এটা আমরা সেভ করে দেই। সেভ করার পর দেখি আমাদের ড্যাশবোর্ডে যাই যদি একটু, আমরা আমাদের কত স্কোর হইলো। এ দেখেন 45% হয়ে গেছে সিকিউর। এ দেখেন এই জায়গায় লিখে দিছে যে কি কি আমরা, এই যে দেখেন কত পার্সেন্ট হচ্ছে, কত আমরা ইউজার অ্যাকাউন্ট এই পর্যন্ত ছিলাম 15, এটা দেখছি। ইউজার লগ ইন এটাও দেখলাম 20। পরবর্তীতে আপনার একটু পরে পরে দেখবেন ইউজার এই যে রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন এটাতে যাই যদি, দেখেন এটা তো 20 পাওয়া যাবে। ঠিক আছে, এটাও চেক করে এই সেভ সেটিং, এটাও আমাদের 20 পেয়ে গেছি। তারপর যেটা আছে কি ডাটাবেস সিকিউরিটি, এটাতে যদি যাই ডাটাবেসের সিকিউরিটি, এই যে আমাদের কি থাকে এটা আন্ডারস্কোর থাকে, যেটা ডব্লিউপি আন্ডারস্কোর ডবল ভাবে দেওয়া থাকে আমাদের, আমরা জানি, মনে আছে হয়তোবা। এটা আমরা চেঞ্জ করে দিব। কথার কথা আমাদের রংপুর কত, রংপুর 305 বা 306। আচ্ছা রংপুর হাইপেনটা দিয়ে দিলাম। এটা যদি চেঞ্জ বিডি কি দেখাচ্ছে প্রিফিক্স, একটু করি। এই যে দেখেন এটা হচ্ছে না, এখনো 10% হয় না। এই যে বিডি ব্যাকআপ এটাতে যদি যাই, তারপর এই জায়গায় এটা চেক করে দিলাম। এই জায়গায় আপনারা একটু পরে দেখবেন, একটু সেভ চেঞ্জ করি। এই দেখেন এই জায়গায় 20 পয়েন্ট পেয়ে গেলাম, প্লাস ওই জায়গায় 10 যেটা হওয়ার কথা সেটা সহ হয়ে গেছে। এখন এই যে নিচেরটা যদি যাই, মানে এক একটা পর দেখবেন এই যে পিএইচপি ফাইল এডিটিং, মানে এডিট করতে পিএইচপি ফাইল যেগুলো থাকে সেখানে কি এডিট পিএইচপির যে কোডগুলো থাকে অনেক জায়গায় মানে আছে ওয়ার্ডপ্রেসের মধ্যে, পিএইচপি করেতে ওয়ার্ডপ্রেস গুলো কি আছে, সেই ক্ষেত্রে অনেক ফাইল আছে, আপনারা পরে দেখবেন। প্লাস এটা আমি যদি চেক করে সেভ চেঞ্জ করি, এটা উনি ফাইলে ঢুকতে পারবে না। যে আমাদের যে ফাইলগুলো আছে, যেমন ওই জায়গায় দেখবেন অনেকগুলো ফাইল আছে, এসটিএসএস যেগুলো মানে ফাইলটা রাখছি, কথার কথা ওই জায়গায় কি পিএইচপি আছে বা আলাদা পাশে অনেকগুলো ফাইল আছে, ওরকম ফাইল মানে একটু পরে দেখবেন, এই জায়গায় পরে পরে মানে দেখবেন। তো এটাও আমাদের কি 10 স্কোর পেয়ে গেলাম এই জায়গায়। তারপর দেখি ডব্লিউপি ফাইল এসএস, এটার মধ্যে যাই দেখি পাওয়া যায় কিনা। এটার মধ্যে কি 10 আছে, এটাও আমি চেক করে নিলাম যে সে এটার মধ্যে কি ঢুকতে পারবে না। আচ্ছা এটাতে নাই। নিচে যাই, নিচে এই যে এটা আছে, এটা কি স্যার জানেন?
এটা একটু পরে দেখবেন, এটা ক্লায়েন্ট বিষয় যে এটা আইপি অ্যাড্রেস যেহেতু বলতেছে আইপি অ্যাড্রেস, এই যে ব্যাকলিস্ট সেটিং মানে ব্যাকলিস্টে রাখবেন এরকম সেটিং বোঝাচ্ছে। আপনার ক্লায়েন্টে বলতে পারে যে আমার পরিচিত আছে বা আমার কি বলে এটা, যে উনি আমার শত্রু, উনি কিন্তু হ্যাক করতে পারে বা হ্যাকার, ঠিক আছে, এরকম কিছু বলতে পারে যে আমার শত্রু বা হ্যাকার ক্লায়েন্টে মনে করতে পারে ওনার ইমেলটা বা আইপি অ্যাড্রেসটা উনি উনি সংগ্রহ করলো বা ওনার ইমেলটা নিল, নেওয়ার পর আপনাকে দিল যে তুমি এটা ব্যাকলিস্টে রেখে দাও, ঠিক আছে, এরকম দিবে বা দিতে পারে। সেই অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা বা ইমেলটা কি এই জায়গায় দিয়ে সেভ করে দিলে আরো 15 স্কোর আমরা কি পেয়ে যাব। আচ্ছা যেহেতু আমাদের এরকম নাই, নিচে আর যাই না আপাতত। এই যে দেখেন 5:54 বাজে। জি বলেন। এখানে ব্ল্যাক লিস্ট আছে, হোয়াইট লিস্ট আছে কি? হোয়াইট লিস্ট থাকবে কেন? হোয়াইট লিস্ট বলতে তো আর হোয়াইট লিস্টটা কেউ মানে এই জায়গায় ওইরকম ভাবে প্রয়োজন নাই। ব্ল্যাক লিস্টটা হচ্ছে গিয়ে যে আপনার যদি কোনো পরিচিত শত্রু থাকে বা আপনার ফ্রেন্ড থাকে না এরকম শত্রু, আপনি মারামারি করছেন কিংবা যে কোনো বিষয় নিয়ে শত্রু আছে না, যে আপনার ওয়েবসাইটের জন্য মানে ওয়েবসাইটটা হ্যাক করতে পারে বা সে হ্যাকার, আপনি জানেন যে আপনি ইচ্ছা করে হ্যাক করতে পারে বা আপনার ওয়েবসাইটটা সে দেখছে বা আপনি যে ওয়েবসাইট আপনার নামে বা কি ইউজার নেম সেটা দেখতে পারে, তাই না? সেই ওনার ইমেলটা বা আইপিটা আপনি হয়তো বা জানেন যে উনি আপনারটা হ্যাক করতে পারে, স্বাভাবিক, বা আপনার পরিচিত বা এই যে আমাদের জায়গায় কেউ থাকতে পারে, বা আপনি যদি জেনে তারপর তার আইপিটা বা ইমেলটা এই জায়গায় নোট করলে দেওয়ার পর এই জায়গায় সেভ চেঞ্জ এটা ব্যাকলিস্টে পড়ে যাবে, সে ওই আইপি দিয়ে সে এই অ্যাকাউন্টে কিছু করতে পারবে না, মানে কি বলে হ্যাক করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছি? ভাই আমার 3টা কোশ্চেন ছিল। জি বলেন। এক নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমরা যে প্লাগইনসটা ইনস্টল দিছি, এই প্লাগইনসটা ইনস্টল করে যদি আমরা 515% সিকিউরিটি বিল্ড আপ করি, তারপরে যদি আমরা প্লাগইনসটা আনইনস্টল করে ফেলি, সেক্ষেত্রে কি আমাদের 515% থেকে 0% সিকিউরিটি হয়ে যাবে? আপনার তো আনইনস্টল করার প্রয়োজন নাই, কারণ আনইনস্টল যে করবেন হ্যাঁ মানে সিকিউরিটি থাকবে, কেননা ওই যে দেখেন আমি হ্যাঁ সিকিউরিটি থাকবে, কারণ পূর্ববর্তী তার ফাংশনগুলো ওয়ার্ডপ্রেসের যে ফাংশনগুলো সেটা কি করে নেয়, আমি যে পূর্বে যেটা ই করে আনছিলাম এক্সপোর্ট করে ইনপুট করছি, তারপর সেটা করা ছিল, আমি কিন্তু আনইনস্টল আমার প্লাগইনটা কিন্তু আনইনস্টল করে তারপর মানে ডিলিট করার পর অ্যাক্টিভ যখন করছি, তারপর কি অ্যাক্টিভ করার পর দেখি যে এটা সিকিউরিটি দেখাচ্ছে, মানে 115% সিকিউরিটি দেখাচ্ছিল, বুঝতে পারছি। মনে আছে আপনার? সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি যদি ইউজার নামটা চেঞ্জ করার আরিফ ইসলামী শুভ সাহেব, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ বলেন মুন সাহেব। যদি আমার ইউজার নেমটা চেঞ্জ করার পরে যদি হ্যাঁ হয়, তারপর তো ওটা হবে না, ওটা তো বুঝলাম। আর 3 নাম্বার কোশ্চেন সেটা হলো যে আমি যদি ওই 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য পাসওয়ার্ডটা এরর দিয়ে রাখি, সেক্ষেত্রে আমার নিজের যদি মনে করেন যে আমি 2বার দিলাম, আমি 2বার ভুল করে ফেললাম কোনো কারণে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও কি আমি ওই পানিশমেন্টটা পাবো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আপনারও ওইরকম ওয়েট করতে হবে। এটা সবার ক্ষেত্রে সমান করে দিচ্ছে। আর যারা ইউজ করবো বা ক্লায়েন্টের কাছে থাকবে মানে তার তো রাইটটা আছেই, রাইটটা থাকবেই, সে 1-2বার দিলেই তো যথেষ্ট, বারবার তো আর ভুল হবে না। আমরা 1বার দিব না, 2বার দিয়ে রাখবো কথার কথা, বা 1বারই দিয়ে রাখলাম, ক্লায়েন্টে 1বার ট্রাই করে না পারলে 1 ঘন্টা পরে ঢুকবে, সমস্যা কি? মানে হ্যাকারের জন্য কিছু না করতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের ক্ষেত্রে সেম হবে, এটা মনে হয় বুঝছি যে ওরকম আইপি বা ইমেল দিয়ে ব্যবহার করবো, এটা তারপর সেভ আরো 15 পেয়ে যাবো। দেখি আমার উপরে কত হইলো আর কি, উপরে যেগুলো দেখলাম ড্যাশবোর্ডে যাই, মানে টোটালি দেখেন 115 সেম হচ্ছে, মানে আগের যেগুলো দেখাইছি আমি এই পর্যন্ত আর কি দেখাইছি, বা ওই আইপিটা ছিল না। দেখো যেহেতু উপরে নিচে আমি আরো ঘাটাঘাটি করে দেখার দরকার, বা আপনারা দেখবেন কিন্তু নিচে আরো কি অনেকগুলো অপশন আছে, সেই ক্ষেত্রে আপনাদের নাম চেঞ্জের জায়গার মধ্যেও থাকবে আরো স্কোর, যেহেতু সময় কম 3 মিনিট আছে 6টা বাজার, বা আজান দিয়ে দেয় কিন্তু নামাজের টাইমটা চলে যায় অনেক সময়। আচ্ছা যাই হোক, 115 পর্যন্ত কিন্তু চলে আসছে, এই জন্য 100 পর্যন্ত আপনি ক্লায়েন্টকে বলেন একটা গিগ খুলেন, এটার উপর একটা গিগ খুলবেন সবাই, 100 পর্যন্ত সিকিউরিটি দিবেন, তার জন্য চাইবেন $40 বা $50, 150 পর্যন্ত বা 200 পর্যন্ত চাইবেন, সেই জন্য চাইবেন $100, আর যদি এরকম 515 পর্যন্ত চান $300 চাইবেন কম করে হলেও, ঠিক আছে? আপনার কমটাই করলো, 100%-এর জন্যই করলো। এটা আপনি শুধু কি প্লাগইনটা ইনস্টল করলেন এবং কি সিকিউর হয়ে যাচ্ছে। আপনি যখন আমি যদি এখন এটার মধ্যে যাই 2বার ভুল করি, তারপরে আমাকে এরকম দেখাবে, আমি যদি একটু ভুল করে দেখাই
সেক্ষেত্রে একটু ভুল করি, দেখি হয় কিনা। আচ্ছা, তোমার ওয়েবসাইট এ পর্যন্ত যাই, আজান দিয়ে দিছে, তারপর একটু দেখাই দেখি হয় কিনা। দেখেন এটা যদি আমরা করলাম, এটা হয় কিনা। তোমার ওয়েবসাইট, বাট আমি কেটে দিই তোমার ওয়েবসাইট, আমি লোকাল হোস্ট স্ল্যাশ এটাই। আচ্ছা, সে ডাইরেক্ট আমারটা সেভ করা আছে দেখে ব্রাউজার থেকে ডাইরেক্ট ঢুকতেছে, মানে লগ ইন করার ক্ষেত্রে আর কি এরকম আমি যদি ভুল করি সেই ক্ষেত্রে হবে লগ ডানে ইন। গিয়ে লগ আউট করেন ভাই, ডানে উপরের দিকে, হ্যাঁ ওখানে গিয়ে লগ আউট করেন। সরি লগ ইন লগ আউট। হ্যাঁ, আজানও দিয়ে দিচ্ছে। এই কি ব্যাপার, এই জায়গায় তো অপশন থাকার কথা লগ আউটের। সেশন লগ আউট আছে। আচ্ছা, লগ আউট হয়েছে। এখন যদি এই জায়গায় আমি ভুল কিছু দেই, দেখেন দেখি কি হয়। হয় নাই একবার, ওই জায়গায় সম্ভবত 3 বার দেওয়া ছিল, আর ওটা আমরা চেঞ্জ করি নাই। কিন্তু আমরা যে কয়বার দিব এরকম কিছু দেখায় নাকি? দুইবারের পর 3 বার, এখন একটা কিছু হওয়ার কথা। এই দেখেন চলে গেছে, এরর মারছে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু ওই জায়গায় চেঞ্জ করি নাই। আপনি 1 বার বা 2 বার দিলেন, আমি কিন্তু 3 বার দেওয়ার কারণে আর কি সেটা চেঞ্জ করি নাই, বা আমি বলে দিছি যে সেখানে চেঞ্জ করা যায়। এই দেখেন এখন ক্লায়েন্ট যেজন হ্যাক করতে যাবে সে কিভাবে করবে, হ্যাক করতে পারবে না। ঠিক আছে, ফাইলেও ঢুকতে পারবে না, ফাইলগুলো ওই জায়গায় লক করার অপশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, এরকম সময় চলে যাওয়ার কারণে মানে আমি শর্ট ভাবে দেখালাম। এইটুকু কি আমরা পারবো কি পারবো না, সেম নাম যে অল ইন ডব্লিউপি সিকিউরিটি, আর একটা হচ্ছে মাইগ্রেশন, আমরা এটা করতে পারবো না পারবো না? যদি কেউ আচ্ছা, কেউ যদি বলেন যে আমি পারবো না, সে এখন বলেন, আমি পরবর্তীতে আবার তাকে দেখাবো এক্সট্রা ভাবে, যেহেতু আজান দিচ্ছে এখন মানে দেখানো পসিবল হবে না। যদি কেউ বলেন যে আমি পারবো না, তাকে আমি এক্সট্রা ক্লাস নেবো একটু পরে। যে যে না পারবে, যে বলবে তাকে, তার জন্য আর কি। কে পারবো না শুনি। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো লাগলো যে মুন ভাই বলছে যে পারবো, আজান হচ্ছে নামাজে যাব আমি। যে কামরুজ্জামান মুন ভাই, আপনি স্ক্রিনটা সেভ করে নেন আর ভিডিওটা সেভ করে আপলোড করে দেন। আজকে কি অ্যাসাইনমেন্ট করা থাকবে? অ্যাসাইনমেন্ট আপনাদের 4টা গিগ থাকবে, 4টা গিগ করতে হবে, যেহেতু আমাদের ক্লাস কিবারে রবিবারে, তাই না? আমাদের ডিবি থিম নিয়ে একটা গিগ খুলবেন, এবারে দিয়ে একটা গিগ খুলবেন, ও কমার্সের উপর একটা গিগ খুলবেন, প্লাস আপনি আরেকটা এটার উপর খুলতে পারেন, সিকিউরিটি যে ব্যাপার স্যাপার, এই যে এটা আছে এটার। ই-কমার্সের কাজ অনেক ঝামেলা আছে, ই-কমার্স না কি? আচ্ছা, ওটা না করেন তাহলে এলিমেন্টর প্রোর উপর একটা খুলবেন, ডিবির উপরে, এবাডার উপর, এবং এই যে এখন যেটা করলাম, বা এটা মানে 4টা করতে হবে, আপনি যে 4টা করেন ওই 3টা করেন, প্লাস আপনার আর অন্য বাকি মানে যেমন ওয়ার্ডপ্রেস এন্ড থিম এন্ড প্লাগইন ইনস্টল এন্ড আপডেট, এটার উপর একটা খুলতে পারেন, প্লাস এক্সট্রার ডিমান্ড কি কম ডিবির থেকে? না এক্সট্রাটাও করতে পারেন, আপনার ইচ্ছা, মানে 4টা লাগবে, কিন্তু এবারে রাখবেন, ডিবি রাখবেন, এলিমেন্টর প্রো, এই 3টা থাকবে। 3টা থাকার পর আপনি যেটাই পাবেন সেটাই আরেকটা, মানে 4টা গিগ করবেন সবাই। আমি রবিবারে দেখবো। আর এই যে এখন যেটা দেখাইলাম এটা তো কম সময়ের, অল্প সময়ের। ঠিক আছে, আচ্ছা নামাজের সময় চলে যাচ্ছে বা